সাপুইপাড়ার গ্রাম প্রধান, ওনার উপরে একটা গুলি চলেছে। এখন উনি হসপিটালাইজ হয়েছেন, ওনার ট্রিটমেন্ট শুরু হয়েছে। এরপরে বাকি ইনভেস্টিগেশন করে যে যারা এর মধ্যে ইনভলভ আছে তাদেরকে দুইজনের লেগেছে। একজনের এখানে নিচে লোয়ার অ্যাবডোমিনের দিকে লেগেছে, আর একটা কাঁধে গুলি লেগেছে, আর একটা লোকের হাতে লেগেছে। একটা অনুষ্ঠান বাড়িতে সাপুইপাড়া বসুকাঠি অঞ্চলের প্রধান বাবু মণ্ডল এখানে পার্টিসিপেট করতে এসেছিল এবং এখানে বোধহয় এদের অনুষ্ঠানে খাওয়া দাওয়া করেছে। খাওয়া দাওয়া করার পর ওর সঙ্গে সম্ভবত পেছনে একজন ছিল। কেউ বা কারা, এখানে বেশি দূর নয়, ঋদ্ধি স্মৃতি লজের সামনে থেকে কেউ বা কারা মোটর সাইকেলে এসে গুলি করে দেয় এবং গুলি করার পরেতে এখান থেকে লোকজন যারা নিয়ে গেছে নার্সিংহোমে, আমি দেখা করার চেষ্টা করছিলাম, ডিটেলস ওদের দেখা হয়নি, নিয়ে নার্সিংহোমে নিয়ে গেছে সম্ভবত, যেটা শুনেছি ওখান থেকে চেঞ্জ করে আবার অন্য কোনো জায়গায় নিয়ে গেছে। তার মানে ভালোই লেগেছে। বাবু মণ্ডল বা দেবব্রত মণ্ডল ইনি কি করে? ইনি হচ্ছে পঞ্চায়েতের প্রধান, এখানকার সাপুইপাড়া বসুকাঠি অঞ্চলের পঞ্চায়েতের প্রধান। এনার সঙ্গে কারো শত্রুতা ছিল? শত্রুতা এখন তো তৃণমূলে তো গোটা বাংলাতে হচ্ছে, এবার ভেতরে কিছু থাকলেও থাকতে পারে, কিন্তু যেটা হয়েছে অন্যায় হয়েছে। মানে এটা কি শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব নাকি এর মধ্যে কোনো বিরোধী দল? এটা বিরোধী দল কি শাসক দল এটা তো বলতে পারবো না। যে করেছে অন্যায় করেছে। এলাকায় শত্রু ছিল? এলাকায় আমি কখনো ওনার শত্রু দেখিনি। উনি প্রধান হয়েছেন এবারেতে, আগে প্রধান ছিলেন না। শুনেছি পেটে গুলি লেগেছে, আরও কোথাও লেগেছে, পেছনে একজন মিস্টার পান বলে কেউ ছিলেন, তারও লেগেছে আর কি। তবে এই এলাকায় যেটা হয়েছে অন্যায় হয়েছে, এর আগে হতো না। আমরা এই পাড়ার সমস্ত যারা বাসিন্দা আছে, আমি এই পাড়ার ছেলে, আমরা সব এক, এই ব্যাপারে এগুলি আমরা হতে দিই না। কিন্তু আমি যার জন্য খেতে খেতে শুনতে পেরে লুঙ্গি পরে আর গেঞ্জি পরে সেই অবস্থা ছুটে। আমরা সবাই মিলে দেখছি ঘটনাটা কি, এখনো কিছু বুঝতে পারছি না। পুলিশ ব্যাপারটা তদন্ত করছে, সিবি সাহেব নিজে গেছে, ওখানে ডিসি নর্থ গেছে, আমরা সবাই এখানে রয়েছি, তদন্ত হচ্ছে নিশ্চয়ই। উনি এখন মোটামুটি চিকিৎসা চলছে। এখন কিচ্ছু বলা যাবে, এইসব ব্যাপারে কিচ্ছু বলা যাবে না। আমরা চাই, উনি আমাদের সমিতির সভাপতি, আমরা চাইছি তাড়াতাড়ি যাতে উনি সুস্থ হয়ে যান। উনি তার চিকিৎসা চলছে, ডাক্তারবাবু রয়েছে, স্পেশাল কেয়ার ইউনিটে ওনার চিকিৎসা। পুলিশ সেখানে মানে টোটাল অ্যাডমিনিস্ট্রেশন সেই এলাকায় চলে গেছে বালি সাপুইপাড়া, সেখানে ব্যাপারটা তদন্ত করে দেখছে। সেখানে কি আগে থেকে কোনো আপনাদের খবর পাচ্ছেন? না, কোনো ব্যাপার নেই, সেসব কোনো ব্যাপার নেই। লোকাল এমএলএ নিজে ছুটে এসছে এখানে, ঠিক আছে, তিনিও ভেতরে রয়েছেন। দেবব্রত মণ্ডলের আরেকবার অনেক বছর আগে হামলা হয়েছিল। এটার কোনো যোগাযোগ নেই। আমি আবার বলছি, আমরা অ্যাডমিনিস্ট্রেশনের উপরে ভরসা রেখেছি, পুলিশ তদন্ত অলরেডি শুরু করে দিয়েছে।